শুধুমাত্র সূরা ইখলাস দিয়েই পরি হাজির করলাম। দেখুন এখানে পানির মধ্যে পরি হাজির হলো। দেখুন পরি হাজির হয়ে গেল। দেখুন দেখুন পরি এখানে হাজির হয়ে গেল, পানিতে সাঁতার কাটতেছে। দেখুন খুবই লক্ষ্য করে দেখুন পরি এখানে হাজির হলো, এইমাত্র হাজির হলো। শুধুমাত্র সূরা ইখলাস দিয়েই পরি হাজির করেছি। আমি সর্বশেষে পদ্ধতি বলে দিব কিভাবে আমি পরি হাজির করলাম সূরা ইখলাস দিয়ে। দেখুন দেখুন খুবই লক্ষ্য করুন, পরি তার রূপ এখানে প্রায় পানির রূপেই আবির্ভূত করেছে। যেহেতু পরি কখনো তার প্রকৃত রূপ এভাবেই ক্যামেরাতে দেখায় না, তাই ক্যামেরাতে পরীকে শুধু দেখতে পাওয়া যায় ছায়া বা অন্য যে কোনো রূপেই। এখন দেখুন পরিটা চলে গেল, চলে গেল, দেখুন চলে গেল, চলে গেল, পরিটা চলে গেল, চলে গেল। আমি ধরে রাখলাম না, পরিটা চলে গেল। আমি চাইলে তাকে আবারও আনতে পারতাম, কিন্তু যেহেতু আমার আর প্রয়োজন নেই, ব্যক্তিগতভাবে আমার পরি আছে, শুধুমাত্র এটি দেখানোর জন্য করলাম, তাই এই পরীকে আমি রাখলাম না, বিদায় করে দিলাম। আপনারা চাইলে পরীকে এভাবেই হাজির করে রেখে দিতে পারেন বা বশ করে সারা জীবনের জন্যই রেখে দিতে পারেন। এখন বলা যাক কিভাবেই আমি এই কাজটি করলাম। দেখুন পরি হাজিরের জন্য এখন পর্যন্ত যে আমলটি সবচেয়ে শ্রেষ্ঠ আমল সেটি হলো সূরা ইখলাসের আমল এবং সবচেয়ে সহজ। সূরা ইখলাস পরি হাজিরের জন্য শ্রেষ্ঠ এবং সবচেয়ে সহজ। আমি কি করলাম, আমি সূরা ইখলাসটি ৭২ বার পড়েছি। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে ৭২ বার, ৭২ মনে থাকে যেন ৭২। সূরা ইখলাসটি ৭২ বার পড়েছি। সূরা ইখলাস ৭২ বার পড়ে একটা পানির জগের মধ্যে ৭২টা ফু দিয়েছি। তারপরে ওই পানি আমি যে কোনো পাত্রে ফেললে ওইখানেই পরি হাজির হয়ে যাবে। যেমন এই যে পাত্রে দেখতে পেলেন, এখানে একটা সাদা মাটা একটা পাত্র ছিল, ওই পানিতেই আমি জগ থেকে পানি ডাললাম এবং সেখানেই পরি হাজির হলো। আপনি যে কোনো জায়গাতেই পরি হাজির করতে পারবেন, যে কোনো জায়গাতেই, যে কোনো, যেমন পুকুরের মধ্যে, পানির ট্যাঙ্ক, বালতি, নদী, নালা, খাল, বিল, সমুদ্র, যে কোনো জায়গাতেই আপনি পরীকে হাজির করতে পারবেন। শুধুমাত্র এই জগের পানিটাই যেখানে ডালবেন সেখানেই পরি হাজির হবে। শুধু মনে রাখতে হবে আমলটি যেন সহি শুদ্ধভাবে হয়, কোনো ভুল করা যাবে না। প্রথমবার আউযুবিল্লাহ, তারপর থেকে প্রত্যেকবার বিসমিল্লাহ বলেই সূরা ইখলাস পড়তে হবে ৭২ বার। তারপরে জগের মধ্যে ৭২টি ফু দিতে হবে। ওই পানি যেখানেই ফেলবেন সেখানেই পরি হাজির হবে। তাহলে আমলটি করে দেখতে পারেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমার এই ইমো নাম্বারেই যোগাযোগ করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।